ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিংয়ের এই পর্বে আমরা দেখব blogger.com-এ কীভাবে ওয়েব 2.0 সাইট ক্রিয়েট করতে হয়। গত পর্বে আমরা দেখেছি wordpress.com-এ কীভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় এবং সেখান থেকে কীভাবে লিঙ্ক নিতে হয়। তো ঠিক এক্স্যাক্টলি একই সিস্টেমে আমরা blogger.com-এও একটি ফ্রি ওয়েব 2.0 সাইট ক্রিয়েট করতে পারি এবং সেখান থেকে আমাদের মানি সাইটের জন্য বা আমাদের মেইন ওয়েবসাইটের জন্য লিঙ্ক নিতে পারি। তো লিঙ্ক বিল্ড করার জন্য আমাদের প্রথমেই blogger.com-এ যেতে হবে। আমি এখানে www.blogger.com ওপেন করেছি এবং এই ব্লগারটা হচ্ছে মূলত গুগলেরই নিজস্ব একটি প্রোডাক্ট এবং এটার মালিক মূলত গুগল। সো দ্যাটস ওয়াই আমরা এই ব্লগারে আমাদের যে কোনো জিমেইল অ্যাকাউন্ট থাকলে খুব সহজে সাইন ইন করতে পারবো। তো আমার এই ব্রাউজার দিয়ে জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করা আছে। আমি সিম্পলি এখান থেকে সাইন ইন বাটনে ক্লিক করছি। সাইন ইন বাটন ক্লিক করার পর আমার অ্যাকাউন্টটি চুজ করতে বলতেছে, এখান থেকে একটি অ্যাকাউন্ট চুজ করলাম এবং এখানে পাসওয়ার্ড দিতে বলছে। তো আমরা পাসওয়ার্ড দিয়ে জাস্ট পরবর্তী ধাপে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে পাসওয়ার্ডটা ভুল হয়েছে। এই হচ্ছে আমার অ্যাকাউন্ট। তো এখান থেকে এখানে আমরা এখানে প্রোফাইল ক্রিয়েট করতে বলতেছে যে আমাদের যে প্রোফাইল রয়েছে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আপনি যখন ব্লগারে লগ ইন করবেন তখন আপনার ব্লগিং প্রোফাইল আপনি এখান থেকে সেট আপ করতে পারবেন। আপনি এখান থেকে চাইলে আপনার প্রোফাইলের পিকচার তৈরি দিতে পারবেন বা এখানে দেখাচ্ছে যে আপনি কি গুগল প্লাস প্রোফাইল সহ চান কিনা। আমরা এত হাবিজাবিতে যাচ্ছি না, কারণ আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এখান থেকে লিঙ্ক নেওয়া। সো এখান থেকে ক্রিয়েট এ লিমিটেড ব্লগার প্রোফাইল, এটাতে ক্লিক করছি। কন্টিনিউ টু ব্লগার। একদম ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করতে গেলে এরকম কিছু অপশন আসবে যেখানে ডিসপ্লে নেম দেখাতে হবে, আপনার ব্লগিং নেম। এখানে মনে রাখবেন আমরা গত পর্বগুলোতে ওয়েব 2.0 নিয়ে আপনাদের সাথে যে টিপসগুলো শেয়ার করেছি, যে কি নাম ব্যবহার করবেন, কিভাবে লিঙ্ক বিল্ডিং করবেন, ওয়েবসাইটের নাম কি দিবেন, এই বিষয়গুলো কিন্তু সব ওয়েবসাইটের জন্য সেম হবে, সব ওয়েব 2.0-র জন্য কিন্তু সেম। আবার মনে করেন না ওটা শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের জন্য, এটা সব কিছুর জন্য সেম। তো আমার যেটা ওয়েবসাইটে মেইন নাম, মানে আমার মানি সাইটে আমার যে নাম থাকবে, কোনো অবস্থাতেই আমার ইমেল অ্যাকাউন্টের নাম এবং এই ডিসপ্লে নেম সেম হওয়া যাবে না। এবং অবশ্যই আমরা আমাদের ভিপিএন ব্যবহার করে আইপিটা চেঞ্জ করে অন্য দেশের আইপি দিয়ে সেখানে কাজ করব এবং আমাদের ইমেলটাও চেষ্টা করব অন্য দেশের ইমেল অ্যাড্রেস ব্যবহার করার। আমি এখানে আপনাদের জাস্ট দেখানোর জন্য ডিসপ্লে নেম আমি আমার নিজের নামটা এখানে দিয়ে দিচ্ছি, আর কিছুই না। দিস ইজ আওয়ার ড্যাশবোর্ড, দিস ইজ আওয়ার ব্লগিং ড্যাশবোর্ড। এখান থেকে আমাদের ফার্স্ট ব্লগ সাইট ক্রিয়েট করতে হবে। তো রিসেন্টলি এখানে ইউরোপিয়ান ইউনিয়ন ওদের বেশ কিছু রুলস অ্যান্ড রেগুলেশন অ্যাপ্লাই করেছে জিডিপিআরের জন্য। তো এগুলো আমাদের প্রয়োজন নেই, কারণ আমাদের ব্যবসা হচ্ছে বাংলাদেশ ভিত্তিক, বা আমাদের এগুলো আমরা এখান থেকে দেখছি না। হোয়াট এভার ইট ইস, আমরা ইউএসএর মার্কেটে বিজনেস করতে যাচ্ছি। আমরা এখান থেকে সিম্পলি নতুন একটি ব্লগ ক্রিয়েট করার জন্য ক্রিয়েট নিউ ব্লগ এই বাটনটিতে ক্লিক করব। এখন আমাদের ব্লগের একটি টাইটেল দিতে হবে। তো আমরা আমাদের মানি সাইটটা কি রিলেটেড, ফিশিং রিলেটেড। এখন ফিশিং রিলেটেড কোনো একটা ব্লগ ক্রিয়েট করব, আমি এখানে তার জন্য একটা টাইটেল দিব। আমি এখানে কি দিতে পারি, ওইটা ছিল ফিশিং কায়াক রিলেটেড। এখানে ওইটা আমরা গতবারে wordpress.com-এ যে টাইটেল দিয়েছিলাম সেটা কি ছিল, ফিশিং প্যারাডাইস, তাই না? তো আমরা এখানে কি দিতে পারি, আমরা ফিশিং রিলেটেড অন্য কিছু দিতে পারি, অথবা আমরা আরেকটু ডিফারেন্ট করতে পারি। কারণ ফিশিংটা কি রিলেটেড বলুন তো, ফিশিং ইন্ডাস্ট্রিতে হচ্ছে আমাদের মূলত এটি একটি আউটডোর অ্যাক্টিভিটির আন্ডারে এই ফিশিং ইন্ডাস্ট্রি। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা জাস্ট একটু বৈচিত্র্য নিয়ে আসার জন্য এটাকে আমরা আউটডোর নিয়ে একটা সাইট করতে পারি এখানে। তো আমরা এখানে কি দিতে পারি, যে আউটডোর কিং, মানে আউটডোর অ্যাক্টিভিটির জন্য কিং। হোয়াট এভার, এখানে একটা হাস্যকর মনে হচ্ছে। যাই হোক, আমরা আমাদের মেইন ইন্ডাস্ট্রির মেইন যে ফোকাস কিওয়ার্ড, সেই কিওয়ার্ডের পাশাপাশি অনেক অন্যান্য আনুষঙ্গিক কিওয়ার্ডে ওয়েবসাইট করতে হবে, মানে ব্লগ করতে হবে, যাতে করে গুগল কোনোভাবেই আমাদেরকে ধরতে না পারে যে আমরা নিজেদের জন্য নিজেরা লিঙ্ক বিল্ড করছি। এই একটা কথা আমি আপনাকে বারবার বলতেছি, আবারও বলতেছি, এটা মাথায় খুব ভালো করে গেঁথে নিতে হবে এবং কমন সেন্সের ব্যবহার করতে হবে। তো এখন আমাদের ব্লগের জন্য একটি অ্যাড্রেস নির্বাচন করতে হবে। কি অ্যাড্রেস নির্বাচন করতে পারি, এখানে দিতে পারি theoutdoorking.blogspot.com। দেখুন, আমরা এখানে ছিলাম blogger.com-এ, তাই না? তো ব্লগারের যেটা হচ্ছে যে আমরা যে ওয়েবসাইটগুলো করব, মানে আমরা যে ব্লগ সাইটগুলো করব, সেই ব্লগ সাইটগুলো কী হবে, .blogspot.com হবে। এটা কিন্তু .blogger.com না, এটা কিন্তু .blogspot.com। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে। এখানে হলুদ আইকন দেখাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে এই ব্লগ অ্যাড্রেসটা অ্যাভেলেবল না। আমরা একটা কাজ করি, দি আউটডোর কিং
এখানে একটা কাজ করি, এই যে কোনো একটা 1 2 দিয়ে দিই, হোয়াট এভার, আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো একটা কিছু দিয়ে নেবেন, এবং অথবা আপনারা অন্য কোনো ডোমেইন নেবেন। আমি এখানে টাইম ওয়েস্ট করছি না, 12.com দিয়ে নিলাম। এখান থেকে আমাদেরকে একটি থিম চুজ করতে হবে যে কোন থিমে আমরা কাজ করব। আমরা এখান থেকে যে কোনো একটা স্বাভাবিক একটা থিম এখান থেকে চুজ করে দিলাম, ওয়াটারমার্ক এটা দিয়ে দিলাম, দিয়ে জাস্ট ক্রিয়েট ব্লক। জাস্ট কয়েকটা ক্লিকের কাজ, আর কিছুই না। দেখুন, জাস্ট কয়েকটা ক্লিক করলাম আর কিবোর্ডে কয়েকটা বাটন প্রেস করলাম, আমার ফার্স্ট ব্লক ক্রিয়েট হয়ে গেল। তো ব্লকটা দেখে আসি কীরকম হলো। এই যে ভিউ ব্লক, এটার উপর রাইট ক্লিক করে ওপেন উইথ নিউ ট্যাব, এটা হচ্ছে আমাদের ব্লগ। জাস্ট কয়েক মিনিটের মধ্যে আমরা আমাদের ব্লগ ক্রিয়েট করে ফেললাম। এখন ঠিক একইভাবে আমরা ওয়ার্ডপ্রেসে যেরকম পোস্ট করেছি, এই ব্লগেও আমরা পোস্ট করব। তো কিভাবে করব? এই যে এখানে দেখুন নিউ পোস্ট অপশন রয়েছে, নিউ পোস্টে ক্লিক করি, এখানে দেখবো টাইটেল দেওয়ার অপশন চলে আসবে, বিভিন্ন ডিসক্রিপশন দেওয়ার অপশন, এই যে দেখুন পোস্টার টাইটেল, ডিসক্রিপশন সব কিছু চলে এসেছে, পার্মালিঙ্ক, তারপরে লেভেল, লোকেশন ইত্যাদি বিভিন্ন অপশন এখানে পেয়ে গেছি। তো আমি এখান থেকে সিম্পলি যে কোনো একটা ডেমো নিয়ে নেই। আমরা লরাম ইপসাম থেকে একটা ডেমো নিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই আগে থাকতে আর্টিকেলগুলো রেডি করে নেবেন, কাউকে দিয়ে লিখিয়ে নেন বা নিজেরা করেন, যাই করেন না কেন অবশ্যই সেটা আগে থাকতে রেডি করে নিতে হবে। তো আমি এখানে ঠিক এইভাবে এটাকে দিয়ে দিচ্ছি। এখন বাকি কাজ কিন্তু আগের মতো, এখানে কিন্তু আর দেখানোর কিছুই নেই, সিম্পলি যা দেখানোর তা কিন্তু হয়ে গেছে, তাই না? আমাদের বারবার এত কষ্ট করে একই জিনিস এতবার দেখানোর কোনো প্রয়োজনই নেই। তবু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে যদি আপনি চাচ্ছেন যে কোনো হেডিং ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে এখানে লেখেন, কোনো একটা টেক্সট দেন, টেক্সট দিয়ে এইটাকে ধরেন হেডিং বানাবেন। এটাকে এইভাবে সিলেক্ট করে এই যে এখানে নর্মাল রয়েছে, এখান থেকে আপনি এটাকে সাব হেডিং, মেইন হেডিং, এখানে মেইন হেডিং দিয়ে দিচ্ছি, হেডিং দিয়ে এবার এটার পারমালিঙ্ক চেঞ্জ করতে পারবেন। এই যে দেখুন পারমালিঙ্ক অপশন রয়েছে, এই পারমালিঙ্ক থেকে অটোমেটিক পারমালিঙ্ক দেওয়া আছে, আমরা এটাকে কাস্টম পারমালিঙ্ক করব, এবং এইখানে আমরা আমাদের যে কিওয়ার্ড রয়েছে, দ্যাট মিনস এই আর্টিকেল রিলেটেড যে কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটি এখানে ব্যবহার করব। আমি এখানে লিখে দিচ্ছি আওয়ার কিওয়ার্ড। আপনি যেই কিওয়ার্ড ব্যবহার করবেন সেই কিওয়ার্ডটি এখানে দিতে হবে। পারমালিঙ্ক সেটআপের ভিডিও নিশ্চয়ই দেখেছেন। পাবলিশে ক্লিক করছি, পাবলিশ হয়ে গেছে। এবার আমরা পেজটা রিফ্রেশ করে দেখব আমাদের পোস্টে চলে এসেছে, এই যে আমাদের পোস্টে চলে এসেছে, এবং পোস্টে আমি ওপেন করি, আপনি দেখবেন এই পোস্টটি এই যে এখানে ওপেন হচ্ছে। আমরা যে পোস্ট দিয়েছি এটার ভেতর আমরা ইমেজ দিতে পারবো, এবং এই যে দেখুন আমাদের পারমালিঙ্ক। এবং এই পোস্টের ভেতর থেকে আমি কিভাবে লিঙ্ক করব, আমি এই পোস্টে এডিটে যাই, এডিটে গিয়ে আমি কোনো একটা অংশ লিঙ্ক করতে চাই, ঠিক এক্স্যাক্টলি একই সিস্টেম। এই যে আমি যেটাকে লিঙ্ক করতে চাই, অ্যাঙ্কর যেটাকে করতে চাই, এটা সিলেক্ট করব, এই যে লিঙ্ক রয়েছে লিঙ্কে ক্লিক করব, এবং এইখানে আমরা আমাদের যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটা দিয়ে দিব, দিয়ে জাস্ট ওকে বাটনে প্রেস করব, এটার সাথে সাথে লিঙ্ক হয়ে যাবে। তো জাস্ট wordpress.com আমরা যেভাবে দেখেছি এক্স্যাক্টলি হুবহু একই রকম। এবং এখানে আপনি 2-3টা পোস্ট করবেন, এখানে একটা পোস্ট করলেন, তারপরে আবার নিউ পোস্টে ক্লিক করে আরেকটা পোস্ট, আবার নিউ পোস্টে ক্লিক করে আরেকটা পোস্ট, এইভাবে আমরা পোস্ট করব। তো আপনাদের সাথে বোনাস হিসেবে এই টিউটোরিয়ালের শেষে এই blogger.com-এ কীভাবে ব্লগ খুলতে হয়, কিভাবে এগুলো এডিট করতে হয়, তার কিছু ভিডিও আমরা চেষ্টা করব দিয়ে দেওয়ার। আপনারা এই টিউটোরিয়ালের শেষে, মানে এই পুরো কোর্সের শেষের দিকে খুঁজে দেখবেন এমন কোনো ভিডিও আছে কিনা। তো আমরা চেষ্টা থাকবে এরকম একটি ভিডিও দিয়ে দেওয়ার, যেটা দেখে আপনারা খুব সহজে এই ব্লগস্পটে কীভাবে ওয়েবসাইট করবেন, কিভাবে ওয়েবসাইট এডিট করবেন, কিভাবে ওয়েবসাইটের লেআউট চেঞ্জ করবেন, এই বিষয়গুলো জানতে পারবেন। এতে করে আপনারা এই ফ্রি ব্লগস্পট থেকেও ওয়েবসাইট করতে পারবেন এবং চাইলে সেখান থেকেও আর্নিং করতে পারবেন। এখন আমরা দেখলাম যে কিভাবে blogspot.com-এ এরকমভাবে ওয়েবসাইট করা যায় জাস্ট কয়েক মিনিটের মধ্যে। তো আই হোপ বুঝতে পেরেছেন। এখানে আসলে এত দেখানোর কিছু নাই, এত কথা বলারও কিছু নাই। আপনি জাস্ট নিজে একবার ট্রাই করেন, ট্রাই করলেই দেখবেন হয়ে গেছে। আর যদি কোথাও না হয় তাহলে স্ক্রিনশট তুলে আমাদেরকে মেল পাঠিয়ে দেন। ইনশাল্লাহ আমরা সবসময় আপনাদের সাথে থাকার চেষ্টা করে যাচ্ছি। ভালো থাকবেন। আজকের পর্ব এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফিজ।